নমস্কার বন্ধুরা, সাথে আছি আমি উত্তম কুমার ভ্রমণ। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে কথা বলার জন্য এখানে এসেছি। 2024 সালে এসে আমরা যারা ফাইবার অ্যাকাউন্ট খুলতেছি, তো আমাদের হামেশাই একটা প্রবলেমে পড়তেছি যে সেখানে আমাদের সেলার অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের ফাইবারের অ্যাপ্রুভ নিতে লাগছে। আমিও কয়েকদিন আগে আমার ফাইবার অ্যাকাউন্ট খুলেছিলাম এবং সেখানে আমি কিভাবে আমার ফাইবার অ্যাকাউন্টটি সেলিং অ্যাকাউন্টে অ্যাপ করছি সেটা আমি আপনাদের প্রমাণ সহ দেখিয়ে দিব। তো চলুন আমাদের মূল ভিডিওতে। আপনারা যদি আপনাদের কারো কাছে এই বিষয়ে যদি কোনো সাজেশন নিতে চান, তারা কোনো সময় আপনাদের সাজেশন দিবে যে আপনি এই অ্যাকাউন্টটি ডিলিট করে দিয়ে বা এই অ্যাকাউন্টটি বাদ দিয়ে আপনি আবার নতুন আরেকটি ফাইবার অ্যাকাউন্ট খুলুন। কিন্তু এতে করা আমি মনে করি খুবই খারাপ। কারণ যে কম্পিউটার দিয়ে এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন সেই কম্পিউটারে আইপি অ্যাড্রেস ফাইবার টিমের কাছে চলে গেছে। এখন যদি আবার একই কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে আপনি যদি বা একই ডিভাইস দিয়ে আপনি আবার যদি ফাইবার অ্যাকাউন্ট ওপেন করেন, সেক্ষেত্রে উভয় প্রোফাইলেরই আপনার সমস্যা হতে পারে। এর জন্য আমি সাজেস্ট করব যে আমি যেই ধাপগুলো দেখাচ্ছি আপনি সেই ধাপগুলো অনুসরণ করে আপনি এই কাজটি করুন। তো আমি যেভাবে সমাধান করেছিলাম সেটি আপনাদের দেখাচ্ছি। সো প্রথমে দেখি যে আমার প্রোফাইলে এরকম একটা আসতেছে। আমি প্রথমে গিগ পাবলিশ করেছিলাম। গিগ পাবলিশ করার মনে করেন 30 থেকে 35 মিনিট পর আমি দেখি যে আমার ফাইবার অ্যাকাউন্টে দিস পেজ ইজ অ্যাভেলেবল অনলি অ্যাপ্রুভড ফর ফাইবার সেলার্স। মানে এই পেজটি আপনার অবশ্যই ফাইবার টিমের দ্বারা যদি তারা অ্যাপ্রুভ করে তবেই আপনার এই অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হবে। তাছাড়া আপনি সেলার অ্যাকাউন্ট হিসেবে এই পেজটি ব্যবহার করতে পারবেন না। এরপর আমি অনেকজনকে সাজেস্ট নিলাম যে আমি এখন কি করব। তারা বলল যে নতুন একটি তৈরি করো। কিন্তু আমি ভাবলাম যে আমি একটি গিগ তৈরি করেছি। ভাবলাম ৬-৭ ঘন্টা পরিশ্রম করার পর আমি একটি গিগ পাবলিশ করছি। সেই গিগটি আমি আবার পাবো না। এটার জন্য আমি অনেক রিসার্চ করলাম। রিসার্চ করার পর এরপর আমি ফাইবার টিমের কাছে আমি রিকোয়েস্ট পাঠাইলাম। দেখাই যে আমি এরকম একটি ফাইবার হেল্প সেন্টারের কাছে আমি এরকম একটা মেইল পাঠাই। আমি আমার ইমেইলে বলি যে কিছুক্ষণ আগে আমি একটি গিগ পাবলিশ করছি, কিন্তু আপনার সেখানে দেখা যাচ্ছে যে অ্যাপ্রুভ ছাড়া এই অ্যাকাউন্টটি আমি সেলার অ্যাকাউন্ট হিসেবে ব্যবহার করতে পারবো না। তারপর তারা কিছুক্ষণের পর তারা রিপ্লাই দেয় যে তারা বলে যে এই ইমেলটি আমাদের কাছে এসেছে, আমরা এই ইস্যু নিয়ে এখন দেখব এবং তারা খুব তাড়াতাড়ি আমাকে রিপ্লাই দেওয়ার জন্য তারা কাজ করবে। এরপর আমি আবার ইমেল পাঠাই যে বলি যে এই অ্যাকাউন্টটি আমি তাড়াতাড়ি করে একটু অ্যাপ্রুভ করার চেষ্টা করেন এবং আমি কি এই অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবো কিনা, তো সেটাও আমি তাদের কাছে সাজেশন চাই। তো এর সাথে আমি একটি স্ক্রিনশটও যোগ করি, যে স্ক্রিনশটটা আমি এখনই দেখালাম ওই স্ক্রিনশটটা আমি এখানে যোগ করেছিলাম। জসু নামে একজন আমাকে আবার মেসেজ দেয়। তিনি বলেন যে এই অ্যাকাউন্টে আমরা দেখেছি এই অ্যাকাউন্টে কোনো ইস্যু পাওয়া যায়নি, তো আমরা এই অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করে দিয়েছি। কিন্তু আমি তাদের বলি যে এই অ্যাকাউন্ট এখনো অ্যাপ্রুভ হয়নি এবং আমি বলি যে এটি খুব তাড়াতাড়ি কাজ করে দিলে আমি আপনাদের প্রতি সদয় অনুগত থাকিব। তো ৬-৭ ঘন্টা পর তিনি আবার আমাকে একটি মেল পাঠান এবং এখানে বলেন যে তিনি আমার আইডি ভেরিফিকেশন করেছেন এবং এখান থেকে যা কিছু লাগে আমি সবকিছু তাদের দিয়েছিলাম এবং আমি সবকিছুই হয়ে গেছে। সেই জন্য আমার এই অ্যাকাউন্টটি সেলার অ্যাকাউন্ট হিসাবে অ্যাপ্রুভ করে দিয়েছে। এরপর আমি তাদের থ্যাঙ্কস জানাই এবং এইভাবেই আমি তাদের মেল পাঠার পরে তারা আমাকে মেল পাঠায়, আমি তাদের সবকিছু যা কিছু লাগে আমার ভেরিফিকেশন করার জন্য আমি সবকিছু তাদের দিয়ে দিই। এভাবেই আমার অ্যাকাউন্টটি এখন আমি সেলার অ্যাকাউন্ট হিসেবে ব্যবহার করতে পারছি। এই যে আমার সেলার অ্যাকাউন্টে এখন আমি এটা ব্যবহার করতে পেরেছি। আমার এই মুহূর্তে একটি গিগ আছে। তো আমি আমার পরবর্তী ভিডিওতে দেখাবো যে আপনি কিভাবে একটি গিগ পাবলিশ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার এই অ্যাকাউন্টে আমি ব্যবহার করেছি। এই যে আমার অ্যাকাউন্টটি সেলার অ্যাকাউন্ট হিসেবে এখন অ্যাপ্রুভ হয়ে গেছে। ইতিমধ্যে আমি একজন বায়ারের সাথে কথা বলেছিলাম, আপনাদের সেটা দেখাচ্ছি। এই যে দেখেন আমি একজন বায়ারের সাথে ইতিমধ্যে কথা বলেছি। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজে ফলো করে দেবেন এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।